আসসালামু আলাইকুম। আমি আজকে একটি চিতই পিঠার রেসিপি দেখাবো। একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এখানে শুকনো চালের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। শুকনো চালের গুঁড়ির সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে গুঁড়ির সাথে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। চিতই পিঠার কাইটা ধরার জন্য আমি এখানে 1 মগ পরিমাণ গরম পানি নিয়েছি। এবার শুকনো চালের মাঝখানে গরম পানিটা দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো, সেজন্য পানিটা একটু বেশি গরম লাগবে। এবার চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি আস্তে আস্তে কিভাবে মিশাচ্ছি। অল্প অল্প করে গরম পানি দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি চামচটা উঠিয়ে হাতের সাহায্যে মথে নিব। হাতের সাহায্যে ভালোভাবে কাইটা ফেটিয়ে নিচ্ছি, কারণ কাইটা যতটাই ফেটানো হবে ততটাই পিঠা ফুলকো ফুলকো হবে, ফুলে উঠবে। আবারও হালকা হালকা গরম পানি দিয়ে হাতের সাহায্যে মথে নিব। চিতই পিঠার কাইটা যতটাই মথা হবে ততটাই পিঠা ফুলবে। যাদের পিঠা ফুলে না তারা এই রেসিপিটি দেখে ফলো করে বানাতে পারেন। গ্যারান্টি সহকারে বলছি পিঠা ফুলে উঠবে, পারফেক্টভাবে হবে। এবার আর একটু পানি দিয়ে আরও ভালোভাবে মথে নিচ্ছি। দেখুন চিতই পিঠার কাইটা কিন্তু ধরা হয়ে গেছে। এবার আমি এখানে বেকিং পাউডারের গুঁড়ো দিয়ে দিব। এখানে আপনারা চাইলে খাবার সোডাও ইউজ করতে পারেন। এবার আমি আবারও হাতের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিতই পিঠার কাইটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে কাইটা আরও ভিজবে, পিঠাগুলো সুন্দর হবে। দেখুন আমার কাইটার ঘনত্ব কতটুকু চিতই পিঠার।
এবার আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন চুলায় একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা কিন্তু গরম হতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। দেখুন আমার হাঁড়ি থেকে কিন্তু ধোঁয়া উঠতেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ঢাকনাটা খুলে দেখি আমার পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে কিন্তু আপনারা একবার বানিয়ে দেখবেন বাসায়।